ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আজ চেম্বার শেষ। আজকের চেম্বারে অনেক নতুন রোগী থাকলেও আজকে ঠিক কেমন যেন মুড অফ থাকার ব্যাপারে অনেকগুলো ভিডিও দেওয়া হয়নি। লাস্টে একটি ভিডিও দিচ্ছি আমি। এই 12 বছরের বাচ্চা, এর শ্বাসকষ্ট হতো। এরা বাঙালি, এখানে বাড়ি, কিন্তু ওর বাবা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, যোগাযোগ সূত্রে কর্ণাটকে থাকে এবং কর্ণাটকে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে ডাক্তার স্বরূপ মল্লিক। তা বাচ্চাকে চিকিৎসা করতো, হাঁপানি, শ্বাসকষ্ট হতো। তো ওর বাবা আমার সাথে পরিচয় হওয়ার পরে ইউটিউবের ভিডিও দেখে পরিচিত হয়েছিল আমার সাথে। তখন ছেলেকে একবার এনেছিল, যেহেতু নিজের ছেলে মেয়ে ভাই বোন অনেকেই অন্য কারোর সাথে একটু আলোচনা করি, এরকম মনোবাসনা আমাদের সবার থাকে। তো ছেলেকে আনার পরে এই ছেলের খুব শ্বাসকষ্ট হতো, ডিসপনিয়া। ওষুধ সিলেকশন করেছিলাম ল্যাকেসিস, এবং ল্যাকেসিস একবার দিয়ে দিয়েছিলাম। ওর বাবাকেই বলে দিয়েছিলাম যে এরপরে ল্যাকেসিস 2-3 পর 50 মিলিসিমাল আরও কয়েকবার দিয়ে দিন। সম্পূর্ণ সুস্থ, একটি মাত্র ওষুধে কয়েকবার ল্যাকেসিস প্রয়োগ করার পরে। কি সিমটম ছিল? ইট ওয়াজ অ্যাগ্রাভেটেড অ্যাট নাইট স্লিপ ডিউরিং। রাত্রে ঘুমের মধ্যে বাড়ত। রাত্রে ঘুমের মধ্যে যদি এপিলেপটিক কনভালশন বাড়ে, বিউফোরানা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। শ্বাসকষ্ট যদি বাড়ে, ল্যাকেসিস, অ্যারালিয়া রিসিমোসা, গ্রিন্ডেলিয়া রোবাস্টা, এইসব ওষুধগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অ্যারালিয়া রিসিমোসা, গ্রিন্ডেলিয়া রোবাস্টা এরা প্যালিয়েটিভ, সাময়িক কমাতে পারে। যদি অন্য সিমটম পায় তাহলে ইট ইজ বেটার টু প্রেসক্রাইব এরকম বড় ওষুধ ল্যাকেসিসের মতন। তার কি পেয়েছিলাম? আর পেয়েছিলাম দ্য লিটল বয় অলওয়েজ প্রেফার্স টু ওয়ার লুজ গার্মেন্টস। জামা কাপড় টাইট পছন্দ করে না, জিজ্ঞাসায় জেনেছিলাম। লুজ গার্মেন্টস পছন্দ করত এবং রাত্রে ঘুমের মধ্যে বাড়ত। আর বিশেষ কোনো সিমটম আমি পাইনি। আমি তাই বারবারই বলেছি, টোটালিটি মানে 1000টা সিমটম নয়, পিকিউলিয়ার, আনকমন, একটা দুটো, একটি সিমটম হলো দ্যাট ইজ টোটালিটি। একটি সিমটম হলো দ্যাট ইজ টোটালিটি। ডক্টর শঙ্করনের অনেক কেসে দেখেছি যে একবার একটা বাচ্চাকে পিন পয়েন্টেড পিউপিল, উনি আর কিছুই সিমটম পাচ্ছিলেন না, ঠিক পিউপিলটা, চোখের পিউপিলটা পিন পয়েন্টেড, ছোট্ট হয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য পিকুলিয়ার সিমটম অফ ওপিয়াম, অ্যান্ড দি প্রেসক্রাইবড ওপিয়াম অ্যান্ড দ্য চাইল্ড ওয়াজ কিওর্ড। এরকম অসংখ্য আছে। আমি যে ম্যাথমেটিকা বই বের করছি, সেই বইয়ের মধ্যে বড় বড় চিকিৎসকদের প্রচুর কেস লাস্টে সন্নিবেশিত করা হচ্ছে। যাই হোক, এই বাচ্চাকে আমি দেখালাম ল্যাকেসিস 0/1, 2, 3, ওর বাবা দিয়েছিল, তারপরে 4। আজকের বাচ্চা সব দিক দিয়ে ঠিক আছে। আজকের ওর অ্যাপিয়ারেন্স, মিষ্টি, মাংস খেতে খুব ভালোবাসে, টিথ গ্রাইন্ডিং ডিউরিং স্লিপিং। অন্য কিছু সিমটম দেখে টিউবারকুলিনাম অনেম আমি একটা ডোজ দেবো। এমনি বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সাক্ষাৎকার একটা ছোট্ট করে দেবো। ওর বাবা ডাক্তার স্বরূপ মল্লিক, যে আমাদের বাঙালি, কিন্তু কর্ণাটকে প্র্যাকটিস করছে। তা ডক্টর মল্লিক, ছেলের তো ল্যাকেসিস প্রেসক্রিপশানে নিশ্চয়ই তুমি খুশি হয়েছো? বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এ সম্বন্ধে তোমার ওপিনিয়ন কিছু জানাও। হ্যাঁ, ছেলেটার খুব শরীর খারাপ হতো, রাত্রে খুব বাড়াবাড়ি হতো শ্বাসকষ্টটা। এখন এই পিকিউলিয়ার আনকমন সিমটমের উপরেই বাচ্চা সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, ওদিকে হোমিওপ্যাথির চাহিদা কেমন, ডিমান্ড কেমন, কেমন প্র্যাকটিস হচ্ছে ওদিকের ব্যাপার ফেসবুক বন্ধুদের একটু তারা সবাই জানুক ব্যাঙ্গালোরের ঘটনাগুলো। খুব ভালোই হোমিওপ্যাথিক সবাই দেখাতে যায়। ক্রনিক ডিজিজগুলো যেগুলো অ্যালোপ্যাথিকে ভালো হয় না, ক্যান্সার, এইডস, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স, এইসব পেশেন্টগুলো হোমিওপ্যাথিকে দেখাতে যায়। ওইখানকার কানাডিয়া যারা স্থানীয় আছে, কর্ণাটক হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন আছে একটা। আমি একবার ওদের লেকচারও দিয়েছিলাম ব্যাঙ্গালোরে 1986 সালে। যাক, ঠিক আছে, প্র্যাকটিস তারা গুছিয়ে করো, যোগাযোগ রইল। আমি ফেসবুকে বন্ধুদের সাথে পরিচয় করে দিলাম। আর কিছু বলবে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।